কেন? এই আরশির মতন মেয়ে? হ্যাঁ, আমার মতো? হ্যাঁ, আমি চাই তোর মতন একটা মেয়ে আমার দাদু ভাইয়ের বউ হয়ে এই ঘরে আসুক। দূর, তোমার দাদু ভাইকে বিয়ে করতে আমার বইই গেছে। অমন কথা বলে না দিদি ভাই, সারা বাংলার মেয়েরা আমার দাদু ভাইকে বিয়ে করতে পাগল। ভুল বললে ঠাম্মি, সবাই নয়, আমি তো নই। মা, যার মুখে না তার হাতে কেমন প্রজাপতি এসে বসেছে। হ্যাঁ, কিন্তু প্রজাপতি তো জোরে আসে, তো সেই জোরটা কোথায় শুনি? ঠাম্মি, হ্যাঁ, ওই যে জোর পাতলুদার কাঁধে। বাটারফ্লাই মিটিং এর মাঝখানেও এখানে ডিস্টার্ব করতে চলে এসেছে। আরে আমার ইরিটেটিং লাগে। সায়ক, বাড়িতে একটু পেস্ট কন্ট্রোল করাও, ওকে? সো মেনি বাটারফ্লাইজ। প্রজাপতির মতন এমন সুন্দর একটা প্রাণীর উপর কারো যাতে বিতৃষ্ণা থাকতে পারে, তাই মেয়েটাকে দেখলে বোঝা যায়। পেস্ট কন্ট্রোল করে তোকে আগে তাড়ানো উচিত হতো। হ্যাঁ রে, কি মনে হচ্ছে ওরে দিদি? আমার বাসনা পূরণ হবে তো? দেখ, জীবনেও না। তাহলে এটা কি? বল দিদি ভাই, এর কোনো উত্তর আছে তোর? আছে গো ঠাম্মি, এই প্রজাপতিটা খুবই বোকা, কার গায়ে বসতে হয় জানে না। তোমার নাতি তো চায় আমি কোনোদিন বিয়েই করব না। দিদির বিয়েটা মিটে যাক, তারপর বোন একটা ভালো চাকরি পেয়ে যাক, ওর বিয়ে দিয়ে দিলেই আমার শান্তি। এসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। কিরে, বুঝলি তো? তুই একটা বোকা, যা পালা। কেন রে দিদি ভাই, তুই এমন লক্ষ্মীমন্ত মেয়ে, যার ঘরে যাবি আলো করে থাকবি, তাতে বিয়ে করবি না কেন? হ্যাঁ গো, এই সেদিন সাজতে চাইছিলে না, আজ বলছো বিয়ে করবে না, কি ব্যাপার? তা বিয়ের প্রতি এত অনীহা কেন তোর? হ্যাঁ, ভয় পাচ্ছিস নাকি ভাবছিস যে তোর বিয়ের পরে তোর বাবা মাকে কে দেখবে?